আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমার ফ্রেন্ড লিস্টের কিছু কনটেন্ট ক্রিয়েটরদের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো। তো তারা উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর, ফেসবুক ক্রিয়েটর। ফেসবুক যে অপরচুনিটি দিয়েছে তাদের, তারা খুব চেষ্টা করতেছে। আমি তাদের জন্য শুভকামনা জানাই। তবে কিছু তাদের এক্সপেকটেশন যেটা, সেটা সম্পর্কে আপনাদের আজকে দেখাবো। তো দেখেন, তো আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন সেই কন্টেন্ট ক্রিয়েটরের ফলোয়ার্স, ভিউজ, লাইকস, কমেন্টস অ্যান্ড ভিডিওস। তো বর্তমানে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের ফলোয়ার্স যদি আমরা দেখি, তাহলে যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্সটা হচ্ছে এতগুলা ফলোয়ার্স। হ্যাঁ, আমি যদি একটু ভিউজ কাউন্ট করি, তাহলে এই হচ্ছে তাদের ভিউজ। এরপর যদি লাইকস কাউন্ট করি, তাহলে হচ্ছে এই যে তার হচ্ছে লাইকস। আর কমেন্ট যদি কাউন্ট করি, তাহলে এই যে কমেন্টস। আর ভিডিও যদি কাউন্ট করি, তাহলে ভিডিওর সংখ্যা এতগুলা। আমি মনে করি ফলোয়ার্স চাইতে ইদানিং ভিডিও তাদের বেশি হয়ে গেছে, কন্টিনিউ করছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্সটা বেশি অ্যান্ড ভিডিওস বেশি, কিন্তু ভিউজ নেই, লাইকস নেই, কমেন্টস নেই। ফলে আমরা দেখলাম যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের কি অবস্থা। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা শুধু ভিডিও পোস্ট না করে সেটাকে কোয়ালিটিফুল তৈরি করুন এবং সবকিছু প্রসিডিওর মেনটেন করে ভিডিও পোস্ট করুন। দেখুন, আপনাদের অবশ্যই চ্যানেল হোক, পেজ হোক, প্রোফাইল হোক, সবগুলাতেই আপনাদের অর্গানিক ভিউজ আসবে এবং সব কিছুই খুব সুন্দরভাবে চলবে। এটা আমার কথা নয়, এটা ফেসবুকের অ্যালগোরিদম সেটা বলে। তো ওইসব কন্টেন্ট ক্রিয়েটরদের আমি আবারও সাধুবাদ জানাই এবং উৎসাহিত করতেছি যে সঠিক নিয়ম মেনে আপনারা কন্টেন্ট তৈরি করুন। কন্টেন্ট এগুলা কখনোই ফেসবুক গ্রহণ করে না, মানুষও গ্রহণ করে না। শুধু শুধু কষ্ট করার কোনো প্রয়োজন নেই।